الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون صدق الله العظيم صلى الله على سيدنا ما جاء إلا
নোয়াগাঁও পশ্চিমপাড়া লাফি হাজারি বড়বাড়ির যুব সংঘের উদ্যোগে ও সকল মুর্দেগানের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কিরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরাতুল আম্বিয়া থেকে 35 নম্বর একটি আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ আমাদেরকে তিনটি বিষয় সম্পর্কে অবগত করাইয়া আমাদেরকে আল্লাহ হুঁশিয়ার করতেছেন, সাবধান করতেছেন। যে তিনটি বিষয় আল্লাহ আমাদেরকে জানাইতেছেন, এর মধ্যে একটা বিষয় হলো আল্লাহ বলেন প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। মরণ থেকে বাঁচবার মতন কোনো উপায় নেই, ব্যবস্থা নেই। ওষুধ মানুষকে বাঁচাইতে পারে না। ওষুধের দ্বারা যদি মানুষ বাঁচত, বর্তমান পৃথিবীতে একটা মানুষও মরত না। হাজার হাজার প্রকারের ওষুধ বিজ্ঞানীরা আবিষ্কার করছে মানুষকে বাঁচাইবার, অথচ আগের তুলনায় এখন মানুষ মরে বেশি। আমরা দুনিয়ার জন্য এত পাগল হইলাম কেন? দুনিয়ার জন্য পাগল দেওয়ানা হওয়ার একমাত্র কারণ হইল মরণের কথাটা আমরা ভুলে গেছি। কেউ যদি কলবের ভিতরে কল্পনাটা জায়গা দেয়, যারে যেই কোনো সময় তো আমার মৃত্যু হইতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। আমি বাজার থেকে একটা সাইফোন কিনে আনলাম প্লাস্টিকের, বেড়া বলল হুজুরটা নিয়ে নিয়ে 250 বছরের গ্যারান্টি। তখন আমার দিল একটা জাগনা আছে, প্লাস্টিকের জিনিসটা 250 বছরের গ্যারান্টি, আর আমি কিনা নিতে যে আমার 2.5 মিনিটের গ্যারান্টি। এটা লয়ে একেবারে যাইতারও না, রাস্তার থেকে মরে যাবো, এটাও কমে যাবে। ঠিক না? যে বেড়া জিনিসটা তৈরি করছে, বেড়া লেখছে 250 বছরের গ্যারান্টি, যে বেড়া তৈরি করছে এই বেড়ার কিন্তু 2.5 মিনিটের কোনো গ্যারান্টি নেই। যে মরণটাকে কাছে মনে করে তার মন আখিরাতের দিকে ঝুঁকে, আর যে মরণটাকে দূরে মনে করে সে দুনিয়ার দিকে ঝুঁকে। আমরা দেশের এমপি মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা যে চুরি করে বিদেশ বাড়ি বানাইল, এরা যদি কথাটা চিন্তা করতো আমার তো 1 মিনিটের ভরসা নাই, আমি কেন দেশের বুঝে চুরি করতাম। এই মরণের ভয়টা যদি অন্তরে শুরু হওয়া থাকতো, কোনদিন দেশের সম্পদ চুরি করতো না। ঠিক আছে? মরণের কথা আমরা মুখ দিয়া করি, অন্তরে নাই। মরণ কাছে মনে করলে মানুষের দুনিয়ার রোগ কমে, দুনিয়ার স্বাদ, দুনিয়ার রোগ কমাইবার মতন কোন ট্যাবলেট ওষুধের ফার্মেসির মধ্যে আমরা পাইতে না। আপনি যদি
কালীগঞ্জের বাজারও গিয়া বলেন ফার্মেসির মধ্যে যে আমার দুনিয়ার রোগটা যেমন কমে বা আমরা ট্যাবলেট দিয়ে বেড়াতে আমার বাবু বলো এই ট্যাবলেট দোকানও দুনিয়ার রোগ কমাইবার একমাত্র ট্যাবলেট হলো তুমি তোমার মনের ভিতরে মরণের কথাটা জাগ্রত করো। মরণ নিকটবর্তী মনে করলে যে দুনিয়ার রূপ কমে, আমি একটা এক্সাম্পল পেশ করি আপনাদের সামনে। এক লোকের ফাঁসির অর্ডার হচ্ছে, তারে সরকারে জানাইছে যে জানুয়ারির 1 তারিখ রাত্রে 10টার সময় তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ফাঁসি লাগাইয়া তোমার মা এইবারা তো জেনে লাইছে আমার আর 3 দিন হয়ে আছে, ঠিক না? এবং এই লোকটাকে যদি কেউ গিয়া বলে ভাই জানুয়ারির 1 তারিখ তো তোরে মাইরা নেব, তুই একটা বিয়া শাদী করবি, মাত্র 3 দিন বিয়া শাদী বিটা করবো। ওই দেখে মরণ দ্বারের কাছে মনে করছে বিয়ার সাপ বিনষ্ট হয়ে গেছে। এই এক্সাম্পলটা আমরা বুঝাইছি। আজকে যে আমরা এই মাঠে আসছি, আবার যে ফিরে বাসা যাইতে পারবো তার কোন গ্যারান্টি নেই। কিন্তু এটা তো আমরা অন্তরের মধ্যে একটি মিটার নাই। দেখা গেল সব বুঝে, কিন্তু এই জিনিসটা বোঝা না। আমার দাদা দিবার চাইছে 100 বছর, আমি তো কমপক্ষে 110 বছর বসব, ঠিক না দিদি? আমার যে দাদি আছে না 120 বছর বসে গেছে, আমি 130 বছর। আচ্ছা, তোমার দাদি তোমার দাদা 120 বছর বাচ্চা গেছে, তোমার ভাইয়ের বড় একটা ফুলা হইয়া 3 দিন ধরে মারা গেছে, এমন হয় না? যে বলা 3 দিন ধরে মারা গেছে, তুমি হৃদয়ে চিন্তা করার দরকার। তুমি 120 বছর যাও কিনলে গেছি মসজিদে গিয়ে যে মুসল্লি নাই, মুসল্লি কম, ওয়াজ যত বাড়তাছে মুসল্লির সংখ্যা কমতেছে, ঠিক নেই কথা? ওয়াজের দ্বারা যদি মসজিদের প্রতি মন আকৃষ্ট না হয়, এই ওয়াজের দ্বারা 2 বছর হয়ে যাবে। ওয়াজ শুনলে মসজিদের প্রতি মন যুক্ত হইব, আখিরাতের প্রতি মন মাইল হইব, ঠিক না? মৃত্যু জিনিসটা যেটা আমার আপনার পুরানা বডির মধ্যে আত্মা আছে, আত্মা কিন্তু এক জায়গায় থাকে না, এরাও করে পুরা বডি ছায়া বসে। একদিন এরা টাইমে বাইর করবে, কষ্ট একটা কারা যদি দিন দেয়, এই কারাগারে যখন সুই দিয়ে আমরা বাইর করি কষ্ট লাগে না? একটা কারাগারে বের করতে যদি কষ্ট লাগে, যেদিন পুরানা আত্মা টাইমটা বাইর করবো এদিন মনে আরাম লাগবো। কি কষ্টটা তো সকলের সামনে আসে, আছে না ভাই? কিন্তু কষ্টের কথা আমরা ভাবি না। এখন এই কষ্টটা থেকে বাঁচন দেবে, মরণের কষ্টটা থেকে বাঁচবার একটা পথ আছে। আপনি যদি পথ অবলম্বন করেন, মরণের সময় আপনি হাসবেন। যারা দুনিয়াতে নেক আমল ইবাদত বন্দেগী করবে,
তার মরণের সময় আল্লাহ তাআলা বেহেশতটা ধরে দিবে। বেহেশতটা ধরে দিলে ওই মরণের যে কষ্টটা এইটা আর মনে থাকবে না। কারণ দুনিয়ার নিয়ম হলো ছোট একটা কষ্টের সামনে যদি বড় একটা নিয়ামত ধরে দেয়, ওই নিয়ামতের লোভ করে কষ্টটা বলে না, ঠিক না? আমার আল্লাহ মৃত্যুর দিন বলে, এ ফেরেশতারা, আমার এই বান্দা নিয়মিত আমার কুদরতি পায়ে সিজদা করছে, রাতে নিশীতে আমাকে রাখছে। নোয়াগাঁওয়ের মানুষ যখন বিদেশি কম্বল নিয়ে ঘুমো, ওই লোকটা কম্বল ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, জিকির আজকার করছে। ফেরেশতারা রে, তার সময় শেষ হয়ে গেছে এবং তার আত্মাটা বের করার সময়। এই ফেরেশতারা হযরতে আজরাইল তার কাছে যাবেন, দেহ থেকে যখন আত্মা বের করবেন তার ভীষণ কষ্ট হয়ে যাবে। আর আমি তাকে এত বড় কষ্ট দিতে চাই না, কারণ সে ছিল আমার গোলাম, সে ছিল আমার ইবাদতকারী, সে ছিল জিকিরকারী, সে ছিল কোরআন তেলাওয়াতকারী। আজরাইল বলবে, মাবুদ, তার প্রাণ যখন আমি বের করব, সে তো অবশ্যই কষ্ট পাবে। এই কষ্টটা থেকে কিভাবে তারা রক্ষা করা যায়? আল্লাহ বলে, আজরাইল তুমি জান বাহির করার জন্য যাও। আরেকজন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দার সামনে জান্নাতটা ধরে দাও। সে তাকিয়ে থাকবে জান্নাতের হুরুল মানের দিকে, সে তাকিয়ে থাকবে জান্নাতের 100 তলা বাড়ির দিকে, সে তাকিয়ে থাকবে জান্নাতের নিয়ামতের দিকে। তার মনটা জান্নাতে চলে যাবে। পাহেদা আজরাইল প্রাণ বায়ু বের করে নিবে, আমার আল্লাহ কষ্ট থেকে তার হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই কারণে বহু বলি আল্লাহরা মরণের সময় হাসছে, মুস্কি হাসি দিছে। কে হাসি দিল? মরণ তো হাসুনের জিনিস না, মরণ তো লোক কাঁদনের জিনিস। হাসলো কিভাবে? মরণের সময় জান্নাত দেখতে লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মরণের সময় উনার সামনে জান্নাত ধরে দিছে। আল্লাহ বলে, বলেন, রে আজরাইল, আমার সামনে কেন জান্নাত ধরেছে? বলে, তোমার শান্তির লাগি। আল্লাহ বলেন, আমি জান্নাতের জন্য ইবাদত করি নাই, জান্নাতের জন্য নামাজ পড়ি নাই, আমি জান্নাতের জন্য রোজা রাখি নাই, আমি বেহেশতের জন্য জিকির আজকার করি নাই, আমি সব ইবাদত করেছি একমাত্র আমার আল্লাহর জন্য। আমি জান্নাত দেখতে চাই না। এই মুহূর্তে আমাকে আমার আল্লাহ দেখায়া দাও। দেখো জান্নাত দোজখ আই জান বজা, দেখো জান্নাত দোজখ আই জান বজা, বাতো দোজখ জান্নাত আই দিল রুবা। সুবহানাল্লাহ। এক আল্লাহ নবী কইতেছে, দোজখ বেহেশতের মধ্যে যদি আল্লাহ না থাকে, বেহেশতই আমার লাগি দোজখ। আর দুজখের মধ্যে যদি আল্লাহ আমার সাথে থাকে, দুজখই বেহেশত। এই কারণে মরণের কষ্ট থেকে যদি নিস্তার পাইতে চান, আল্লাহর ইবাদত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। ঠিক আছে? এক বাদশা সে এলান করলো যে আমি অমুক তারিখে নিজ হাতে অনুদান বিতরণ করব। তোমরা যারা যারা আমার হাত থেকে অনুদান নিতে চাও, তোমরা অমুক তারিখে আসবা।
মানুষ তো খুব খুশি, কারণ বাদশাহ নিজে অনুদান দিব, অনুদানও আমন, আর বাদশারও এক নজর হাজার হাজার মানুষ জমছে। বাদশাহ অনুদান দিতেছে, কি খুশি। গেটের মধ্যে গিয়ে এক অপরিচিত লোক দাঁড়াইছে। দাঁড়ায় দারোয়ানকে বললো, দারোয়ান, তোমরা বাদশাকে বলো আমার সাথে একটু সাক্ষাৎ করার জন্য। ওই বাদশা কই তু তোর সাথে আমার সাথে দেখা করতে কোন কথা কস, কোন যুক্তিতে কস? ফলে বললাম সেদিন না, আমরা বাদশাকে বলেন উনি আসতো আমার সাথে দেখা করতো। দারোয়ান গেছে বাদশার কাছে, বাদশাহ এমন আশ্চর্য ফকির দেখছি না, কি আপনি বলে গিয়া তার সাথে দেখা করতে? বাদশা বুঝে সম্ভব, আমি গিয়ে সাথে দেখা করতাম। এটা কিন্তু বের করা গিয়া বড় বাদশার সম্মানে তোর সাথে দেখা করতাম। দারোয়ান গায়ে ঘুরে বাজাও, তোর সাথে বাদশার দেখা করতো। আর বুঝি বাদশার সম নাই। ফকির বলতে জানে বাদশার যে সম নাই, এটা তো আমিও জানি, সময় যেটা এটা জানি। আমারে তারাইও না, পৃথিবীর কেউ আমার তারাইতে পারছে না। তারা বলতে কথাবার্তা দিয়ে আমার কাছে খুব ডেঞ্জারাস লাগছে। এই পর্যন্ত আজরাইলকে কেউ তাড়াইতে পারছে? রাজা বাদশা যত বড় ক্ষমতা ছিল আর কোন ক্ষমতা শেষ। দারোয়ান গিয়ে বলে, রে বাদশা, জীবনে কত ফকির দেখলাম, এমন আশ্চর্য ফকির আমি দেখি নাই। বলে কি? সেখান থেকে বলে না, তুমি বলে দিও দেখা কর্তা, আমি বলেছি বাদশার সময়, সে আমার যেমন জানাইছে বাদশার যে সময় আমি জানি। আমি কিতা করতাম? বাদশা কোন জায়গার মধ্যে একটু শক্তিশালী লোক, একটা জাগনা মারছে। বাদশা কোন দাম মরতে পার, আমি প্রতিক্রিয়া একটু বিদায় করি। গেছে ফকিরের কাছে গিয়ে বললো, আমি বলো আমার কাছে দিয়ে আমি তো আপনাকে দিয়েছি, কি আপনার সমস্যা বলেন, জলদি কর। ফকির বলল, এর সম্রাট, আমি তো কানে কানে একটা কথা বলবো, উপস্থিত লোকেরা যাতে না জানে। তুমি কান্ডা বেরিয়ে দাও, আমি আমার কথাটা জানাইয়া দিই। ওই সম্রাট কান আগে ভেঙে দিলে ওই ফকিরে কানে কানে বলেন, মাস্টারি, আমি দুনিয়ার কোন মানুষ না, আমার নাম আজরাইল। যখন আজরাইলের কথা পৌঁছে তখন ওই শরীরের মধ্যে কম্পন এসে গেছে। মানুষের মুবাসা কাকে গিলি, কাকে গিলি আজরাইল, ঠিক না? ওই সময় বাদশা আজরাইল, তুই আমার 5টা মিনিট সময় দে, আমি আমার রাজত্বের গুদামের সারিটা বুঝাই দিই। আজরাইল না, আমি করে সময় দিই না, ঠিক না? বিবির সাথে একটা কথা বলি, শেষ কথা,
জীবনী সময় আরে আমার কলিজার টুকরা একটা সুন্দর একটা ফুট আছে, আমি এর সাথে পূজা করতে পারি না না না, আমি এখানেই শেষ। সুবহানাল্লাহ। করিবা করেল বেলা ডুবার আগে, বেলা কিন্তু ডুবে গেলে আর নাইবে ফিরে। কত মানুষ চলে গেল আর নাই ফিরিয়া, তুমি অত যাবে চলে আর নাইবে ফিরা। বাবরে যে দাফন করছিলেন এসে, দাদা এসে, মা আসছে, আসবি না শেষ। সাদা কাপড় পরাইয়া নিবে তোমার ঘুরের পর, সবাই ফিরে চলে আসবে, কি হবে উপায় তোমার? চিকন এত সুন্দর বাড়ি গো, এত সুন্দর তোর তোমার বাড়ি কবর দেশে, তোমার কি আছে খবর? তুমি বাড়ি লিয়া বলেছ, চিন্তা করুন না কদিন তার বাড়ি যায়, ঠিক না? এই কারণে রসুল বলছেন আকসিরু যিকরা হাযিহিল লাযাতিল মাউত। রসুল বলছে তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, এই মৃত্যুর স্মরণে দুনিয়ার স্বাদ কমায়া দেবে। দুনিয়ার স্বাদরা আচ্ছা, এই দুনিয়াতে যারা চুরি ডাকাতি জিনা বিবেচনা করতেছে, সব কিন্তু করতেছে দুনিয়া থেকে, ঠিক না? সমস্ত পাপের মাথা হলো দুনিয়ার লোক, ঠিক না? যারা চুরি করে দুনিয়ার লোভে করে, যারা ডাকাতি করে দুনিয়ার লোভে করে, যারা সুৎকা দুনিয়ার লোভে করে। এই লোকটা যদি তার কলব থেকে উঠায় ফেলে দেওয়া যায়, এই লোকটা আল্লাহর ওলি হয়ে যাবে। আমরা নবী এই কামনা করতাম, সাহাবায়ে কেরামের কলব থেকে দুনিয়ার লোকটার ফালাইয়া আল্লাহ মোহব্বত দিয়ে ভরে দিচ্ছে। সাহাবায়ে কেরাম হয়ে গেছে খায়রুল কুরুনি কারনি। সুবহানাল্লাহ। কি কেমন হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, তিনি অর্ধেকটা পৃথিবী শাসন করতেন, কিন্তু মদিনাতে কোনো সংসদ ভবন ছিল না, প্রেসিডেন্ট ভবন ছিল না, বঙ্গভবন ছিল না। অর্ধেকটা পৃথিবী সারা যে কেমনে জানে, মসজিদে নববীর বারিন্দার মধ্যে বয়া চালাই দিচ্ছে দিয়ে। তো ওই সময় সিরিয়ার গভর্নর ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, নবীর এক সাহাবী।
সিরিয়ার গভর্নর। আর ওই সময় সিরিয়াটা ছিল অর্থ ভান্ডারের পাহাড়। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার সিরিয়াতে গেলেন সফরে, গিয়া গভর্নরে বলেন, গভর্নর আমি তো সিরিয়ার গভর্নর, দুনিয়া না, আমি আপনার বাড়িটা একটা নজর দেখতে চাই, কারণ বাড়িটা দেখলেই বুঝন যাইব তাই না চুরি করছে কিনা। ঠিক না বেটি? একটা এক্সাম্পল শুনে, এক লোকে সরকারি চাকরি করে, বেতন হলো মাত্র 10,000, কিন্তু হে যে বাসাটা ভাড়া থাকে, বাসা ভাড়া হলো 20,000। বাসা ভাড়া কত? আবার যে 8 বাজার করে না, মাসে 20,000, 40। ঢাকা বনানীতে বাড়ি নেও গাছে যাবো 10 কোটি, বেতন কত? 22 কোটি। না, আল্লাহ বস্তা বইরে গেছে। এই দেশের ভাবনা হে আস্তা সু, ঠিক না? আপনি 10,000 কোটির বাড়ি কেমনে করতে হবে? চুরি করে, ঠিক না? তোমরা বসে না উমর গভর্নর, তোমার বাড়ি লাগে দেব। গভর্নর বুঝলে যাইনি, আমাদের যাচাই করবো। কিন্তু চিন্তা করে আমিরুল মুমিনিন উমর আল্লাহর ওলি, যে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু গভর্নরটা আল্লাহর ওলি, যার মধ্যে সন্দেহ নেই। গভর্নর বললেন, ওদের আম নেওয়া করে এটা দেখবেন, বলো হওয়াতে চলেন। দুজন ভোট দিচ্ছে। দামেস্কের শহর যখন অতিক্রম করে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো যে গভর্নরের বাড়ি তো শহরের প্রাণ কেন্দ্রে থাকবার কথা, এই বেলা দিয়ে আমার শহর বাড়ি দিয়া গ্রাম লইয়া ভোট দিচ্ছে। কেউ আমরা দেশের এমপি মন্ত্রীরা নোয়াবো, এবার আমরা সরব বলে যদি বেশি করে চুরি করতে বাড়ি বানাবো কানাডা, আমেরিকা, লন্ডন, ঠিক না? এরা বলে নোয়াবো বাড়ি করতে আপনার দেখি। উমরে তো আমার গ্রাম লইয়া ভোট দিচ্ছে। খেজুর ভাতার বেড়া, খেজুর ভাতার সাপ। বাড়ি দেখবার লাগিয়েছেন, ওইটা আমার বাড়ি। এরা দুনিয়াটারে মনে করছে নিকৃষ্ট, আখিরাতটারে মনে করছে উৎকৃষ্ট, মনে করছে কিছুদিন লাগি বাঁচাটার জন্য থেকে ভরে জিগা। ঠিক না? আর আমরা মনে করতেছি দুনিয়াটাই আমার আসল, দুনিয়াটা। নুরুদ্দিন ঘরপুরি রহমাতুল্লাহ সিলেটের বহুত বড় একজন আলেম ছিলেন, বাংলাদেশের। ওনার বাড়িটা যদি দেখেন, ওনার বাড়িটা এবার ইট হয়ে রয়েছে, এবার টিন গাছ। এটা তো উনি যদি ডেলির হানি বড় পয়সাটা যদি জমাইত, 5 তলা দিত, বলে আমি হানি বড় পয়সাটা জমা। সুবহানাল্লাহ, জোরে কর। আর যদি ওদিন না ঘুরতেছে মাগুলো, আরো বক্তব্য যে আশা করি কিন্তু মাগুলো দিল, তাই তো 10টা সময় দিলে না, ঠিক না? কেউ ওখানে দিতেছে না, গ্রাম দিতেছে, তোরা কইলিও কিছু লোক আছে মাগুলো এত না দূর দল, আর মাগুলো হইছে না এমনি করার দিন হেমনে করবো দূর দল, ঠিক না? একবার জীবন অবল ফেলা হয়েছে না, হয়ে গেছে হেলা দেখতো, ওই এমনি যদি গোলটা দিত গোল গোলটা হয়ে গেল, দূর দল, ঠিক নেই?
জোর জোর বলে জবর বেটা জমাদি করে দেবো না বেটা খুব সুন্দর মাহফিল আছে ঠিক আছে প্রথম তারাই মাহফিল শুরু করেছিল প্রতি বছরের মাহফিল যাচ্ছে আমরা রাজি আছি ভাই রাজি আছি গ্রামে প্রতি বছর আমরা চাই আমি তো হুকি দিলে আমি তো আপনারা ইউনিয়নের লোক আমার আমার নোয়ার লোক ঠিক আছে কিও এবারে তোমার হুজুরি যেতে দিতে উমর কান্দা শুরু করছে সবের বাণী টপ টপ করে মাটির মধ্যে পড়তেছে সিরিয়ার গভর্নর বর্তমানের পাহাড় তার হাতে এই লোকটা এখানে থাকে উমর ঘরের ভিতরে গিয়ে ঢুকছে ঢুকে দেখে ঘুমাইবার মতন কোন পরিবেশ নাই বালিশ নাই বিছানা নাই খাট তৈলের কোনো নাম অনুমিত ঠিক না হযরত ওমর বলেন রে গভর্নর খেজুর পাতার বেড়া আর খেজুর পাতার সাল আমি ঘরের ভিতরে ঢুকে আশ্চর্য আরো বেশি হয়েছি ঘুমাও কেমনে এই ঘরের ভিতরে তো ঘুমাইবার মতন কোনো পরিবেশ দেখি না নাই কোনো বালিশ নাই কোনো বিছনা নাই কোনো চাদর তুমি কেমনে রাত্রটা কাটাও বিবরণ দাও ওই সময় আবু উমাইয়া ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা গোরের সীমা থেকে একটা নামাজের বিছনা ধরে দিয়েছে সুবহানাল্লাহ ওজন নেন আমার সম্বল এই নামাজের বিছনা হইল আমার পুঁজি সুবহানাল্লাহ ওমর বলেন রে গভর্নর নামাজের বিছনা কেমনে সম্বল বুঝাইয়া তুমি বলো জানতে যাই গভর্নর বলেন হুজুর আমি সারাদিন জনগণের কাজে ব্যস্ত থাকি টাইম পাই না সুযোগ পাই না রাত্রের বেলা এই খেজুর পাতার ঘরের ভিতরে ঢুকি দইকা নামাজের মুসাল্লা বিছাইয়া ইবাদত শুরু কইরা দেই আর আমরা যেত কোনো মতে মেম্বারিয়ান পাস করলে আর নামাজ পড়ে না কেউ নামাজ তো মেম্বারের দায়িত্ব নামাজ শুরু করলে তোর বাবা ওর পৃথিবী চালে নামাজ পছন্দ করবে ওষুধ তো বলে তো আমার বসে না ওর তো পৃথিবী চালায় নামাজ পড়ে তিনি একবারই বাস করে নামাজ চাইতে গেলে ঠিক আছে হযরত সুলাইমান নবী ছিলেন সারা দুনিয়ার বাদশা নামাজ চাইতে না হুজুর রাত্রেবেলা আমি ঘরের ভিতরে ঢুকে নামাজের মুসল্লা বিষয় আমি আল্লাহর ইবাদত শুরু করে দেই ইবাদত করতে 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 আমার চোখে যখন ঘুম এসে যায় আমি নামাজের মুসল্লায় মাথার নিচে হাত দিয়ে ঘুমায়া যায় আমার বিছনার প্রয়োজন হয় না আমার বালিশের প্রয়োজন হয় না খাটের প্রয়োজন হয় না জোরে সুরে বলেন সুবহানাল্লাহ এইভাবে রাত্র কাটায় আচ্ছা গভর্নর বুঝলাম তোমার রাত্রের কর্মসূচি কিন্তু খাও কিটা কিন্তু দেখ নাই দেখছি নেই তুলা তুলা বুঝতে নয় খাও কিটা আর আমরা দেখো এই পিজার খাওয়ান আমরা দেখছো নি আরো জাত নিয়ে যাবো কোনের বসে তো দেবেনি আরো জাত নিয়ে যাবো মজা লাগে না মজা লাগবে কেমন এটা ভোরের টিয়া নিজের টিয়াটা শুক্তির বর্তমানে এলো মজা লাগে ঠিক না বেটি আরো জোরে হ্যালো হিসাব দেবো না মালিক কিন্তু সামনে আছে আপনার কথা বলি কথা বলে আমার বেশ লাগে আর ভালো লাগতো আমার একটু সাহায্য গরম গরমের সাথে লিখে দেবো যা 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 আপনার কথা বললো বইতুন
আল্লাহ 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 এক লোক পাঁচতলার একটা বিল্ডিং করছে, বৃহস্পতিবারে উদ্বোধন করলো। ওলামায়ে কেরাম দাওয়াত করছে বরকতের লাগে, যে আমি নতুন বিল্ডিংটার দাম কত আপদ বিপদ আছে, ঠিক না কথাটা? দোয়া করা গেল, বৃহস্পতিবার ধার্য করছে, বুধবারে রাত্রে স্টক করে মরে গেছে। আচ্ছা, তাই জানছি নিজের উদ্বোধন করতে তোরা জানছি শেষ। আচ্ছা, মরণটা কোন দিন, কত তারিখ, কত মিনিটে, কোন জায়গাতে বলা জানেনি? আমরা জানা না দিল্লি, আমরা জানা না দিল্লি খবরটা না জানাইবার কারণ হইল আল্লাহর ওয়াদা হইল মানুষ যদি তওবা করে তার গুনাহ আমি মাফ করে দেব। এটা আল্লাহর ওয়াদা না? যদি আল্লাহ আমাদের জানাই দিত যে তোর বয়স হলো 60 বছর পরে জানুয়ারির 1 তারিখ দিনের 10টার সময় তুই মারা যাবে, যদি আল্লাহ আমাদের মরণের ডেটটা জানাই দিত, আপনি চিন্তা করে জানেননি যা রাখলে বলতো আমিও করে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত 31 তারিখ পর্যন্ত যা পাপ আছে করবো, মরণের আধা ঘন্টা তবু হইল। আল্লাহ করে যে বাচ্চা চিন্তা করো রে, ঠিক না বেনি? তোরা মরণের ডেট জানাই দিলে সাফের সাগরে লিখতে হতে হবে, কারণ মরণ তবু বলবি মরণ এখন না এখানে আমি তোরা থেকে জ্বালা কম, মরণের ডেট করে জানাচ্ছি। সুবহানাল্লাহ, জোরে সবে কদর কোন রাত্রে এটা নির্ধারিত ভাবে কেউ বলতে পারে না। এটা 27 তারিখ হইতে পারে, 29 তারিখ হইতে পারে, 25 তারিখ হইতে পারে, 23 তারিখ হইতে পারে, 21 তারিখ কেন আল্লাহ জানাই দিলে অসুবিধা জানাই দিলে হিংগে চলে আসবো। সব বরাতের তওবা আল্লাহ কবুল করে। আল্লাহ যদি কইতো বলে 2025 সালের জানুয়ারির 1 তারিখ সবে কদর হইব, আমি তওবা কবুল করলাম, মানব বলতে জীবনের পাপ কইলাম, তো সবে কদর জানি তওবা করে হতো মাফ করলাম সারা। আল্লাহ তোর যে বাদশা শিখিনি আমি তোর এখানে মরণের খবর আর সব কদরের খবর তোর জানাইছি না। সুবহানাল্লাহ, জলদি মরণের কথা চিন্তা করে আমরা রাজি আছি না? কলবে মরণের ভীতি, মরণের ভয় ঢুকছে, এই লোক কোনদিন মসজিদ ছাড়তে পারে না, ঠিক না? সেবার মসজিদ চালু করবে, সেটা আল্লাহ করে ক্যান্ডি ইউজ করতে হবে।
ঠিক আছে? এখানে বলছে তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে লাভ হইব, দুনিয়ার লোক কমব, আর আখিরাতের প্রতি মনটা কি দাবি। উমর বলেন, গভর্নর তুমি খাও দিতে? তখন গভর্নরে ছোট্ট একটা বাড়ি বের করে দিচ্ছে, যে এটার মধ্যে শুকনা রুটির টুকরা ভিজাইয়া রাখছে। উমর বলেন, রে গভর্নর, তোর বাড়ির মধ্যে শুকনা রুটির টুকরা ভিজানো দেখা যায়, ব্যাপার কি? গভর্নর বলেন, হুজুর, আমি যখন অফিসে যাই, যাওয়ার সময় শুকনা রুটির টুকরা গুলো ভিজাইয়া যাই, অফিস থেকে আইসা এই ভিজানো শুকনা রুটির টুকরা খাই। আমার হালুয়ার ব্যবস্থা নাই, তরকারির ব্যবস্থা নাই, চিনির ব্যবস্থা নাই, শুকনা রুটির টুকরা খাইয়া জীবন বাঁচা। এরা মরণের কাছে মনে করে, আর আমার মনে করি দূর হন মতো মনে করবো বেটা আর যদি গুলিব। আমার এক বক্ত আছে বলে বলে কেউ তুমি আধাকে নিয়ে দিয়ে যাবো না মাদ্রাসা, কারণ বয়স তো কখনো বুঝে মজুম বা আমরা নিয়ত নাকি দেয়া। আরে তুমি আধাকে লিখে দিয়ে যাবো, বেটার কোনো জীবত নাই, ও দিমু আরো পরে তাইনের আঁকি দেওয়া যেতে না আরো বাঁচবো, ঠিক না? এক মাসের ভিতরে স্টুক করে মরিয়েছে, আর দ্বিতীয় জেলা কোনো জায়গায় সবসময় মরণের কথা চিন্তা করবেন, সোজা হয়ে থাকবে, ঠিক না? বেটির জন্য আল্লাহর প্রথম হুঁশিয়ারি, প্রত্যেকটি প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 2 নম্বর, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে ভালো অবস্থা এবং খারাপ অবস্থা দিয়ে পরীক্ষা করি। একবার আমি তোমার ধনী বানাই, সুস্থতা দেই, স্বাস্থ্য দেই, সুখ দেই, শান্তি দেই, তোমার পরীক্ষা করি। এই সুখ শান্তির মালিক হইয়া আমি আল্লাহর কথা ইয়াদ রাখো না, ভুলিয়া যাব। অর্থ সম্পদের মালিক হইয়া, সুখ শান্তির মালিক হইয়া যদি আমার ভুলো, তুমি পরীক্ষার মধ্যে ফেল করছো। অনেক মানুষ ধনী হইয়া আল্লাহরে ভুলে, এক ধনী বেটাকে হুজুর আমার মেয়ের গায়ে হলুদের মধ্যে 8 লাখ টাকা খরচ করে দিয়েছি, আমার বুঝেছে গায়ে হলুদের মধ্যে 8 লাখ টাকা গেছে, বিয়ার মধ্যে কত দেবো? 20 লাখ যেগুলো অহংকার করতে। এই বেটারে যদি বিয়া করে বলে আপনার মা দিল আপনি 500 লাখ টাকা দিন, এমন অভাব দেয় এই পুরটা দিচ্ছে বলতে দিবার লাগে, ঠিক না? আরো তোরে এই বে লাইনে বসে আলোচনা পরীক্ষা দিবে। 2 নম্বর, তোমার আমি খারাপ অবস্থার মধ্যে ফলাই পরীক্ষা করবো, গরিব বানাবো, দুঃখ দিব, বিপদ দিব, কষ্ট দিব, অভাব দিব, দিদি তুমি অশান্তির মধ্যে হইয়া আমার ভুলো কিনা। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম বহুত বড় ধনী ছিলেন, অর্থশালী ছিলেন। শয়তানে বাবা তাইলে দল কিছু দিলে তাইলে বেশি ইবাদত করে, দল গেলে যারা ইবাদত করতো না। আল্লাহ তার সমস্ত দল নিয়ে গেছে, গরিব বানাই গেছে। কিরে শয়তানের বিরুদ্ধে কোন জায়গায় কোন জায়গায় ইবাদত বেশি করে শরীর হালকা দিতে ইবাদত করে। আল্লাহ দেখ আমি অসুস্থ বানাইলো দেখবো ইবাদত করো। এরপর গায়ক নগরে দিছে রূপ, সমস্ত শরীর কিরা খেয়ে সালনের মতন জাজরা তুলেছে, ইবাদত ছাড়ে।
কিরা যখন ওনার জিহ্বার মধ্যে আক্রমণ করছে তখন আল্লাহ ডাকছে, হে আমার মাওলা, আমার সমস্ত বডি কিরাতে চাবলের মতন যাত্রা করে ফেলেছে, আমার মনে কোনো ব্যথা নাই, কষ্ট নাই। মাবুদ রে, যেই যন্ত্র দিয়া তোমার মধু জিকির করি আমার জিহ্বার মধ্যে দিয়ে আক্রমণ শুরু করে দিছে, তুমি তোমার কিরারে নিষেধ করে দাও আমার জিহ্বার মধ্যে যেন আক্রমণ না করে। তার কারণ হলো আমি যেন আমার জিহ্বা দিয়া তোমার মধুর নাম জপতে পারি। সুখ শান্তির সময় আল্লাহ বলছে না, কষ্টের মধ্যে আল্লাহ বলছে না। ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون। অনেক সময় আল্লাহ বিপদ দিব আমরা রে, দিত না দিত না, বিপদ দিয়ে আমরা পরীক্ষা করবো, বিপদ করে কিতাব করে। অনেকে আছে একবার জ্বর উঠলে এক সপ্তাহ নামাজ ছেড়ে নামাজ পড়তাম না, জ্বর উঠছে আর বিরক্ত হলে তখন পরীক্ষাটা করছে। জ্বর লয়ে যদি বেশি নামাজ পড়া তো পরীক্ষাতে তুই ফাঁস করছে। কদর নামাজ করি, রোজা রাখি, সব করি, কিন্তু আমার এত দান না। আরে গোটা সত্যা হ্যাঁ এত দান হয়ে রয়েছে পরীক্ষা, ঠিক না? এরা আমরা নিজের দিন আর তোমার আবার আছে পরীক্ষা। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। দুনিয়ার হলো পরীক্ষার হক। ডেলি আমরা কাছ থেকে আল্লাহ পরীক্ষা নিতেছে, রেজাল্ট তৈরি হইতেছে, এই রেজাল্টটা প্রকাশ করবে হাসরে। যা কাম করতেছে সবগুলি সিসি ক্যামেরার মধ্যে উঠতেছে, ঠিক না? কোন একটা রুমের মধ্যে সিসি ক্যামেরা থাকলে এই রুমটা কিন্তু চলতে সাবধান, যদি কোনো কিছু চুরি করে নিতে দেবো, ঠিক নেই? ক্যামেরা ছিল না, এই জিনিসপত্র ধরিস না, ধরলে উঠে দিতে। আমার অফিসের মধ্যে একটা সিসি ক্যামেরা আছে, যে ছাত্রের অবস্থা দেখবার লাগে লাগাই গেছে। একটা কলিং গেল আছে, কলিং গেলের সুইচটার মধ্যে টিপ দিলে দোতলা থেকে ছাত্র আয় তোর হেরা দিয়া সাত আর আনাই একদিন দিয়ে আমার সুইচটা কেটে দেন নিচে। মনে গোলা মানে দুষ্টামি করে মনে ভাঙ্গে ভালো লাগছে, হেরা যে বারবার নাহি ভালো লাগে নাকি। আবার মনে করলাম যে না শোনা মানে দুষ্টামি করবো না। তখন আমার শুধু একটা বলতে হেরা দিয়ে গেছিলাম, কিরে বাবা আমার কলিং গেলের সুইচটা দেবাইতেছি না, এটা কই নিছে টেনশন করে তুলে দিয়েছি, সেটা আমার টান দিলে তুলে দিবি। এটা আমার থেকে বেশি বুঝে কেমনা গতি করতেন আমি কেমনে বাইক। হ্যাঁ সিসি ক্যামেরা কান্দাছে কান্দাছে কান্দাছে, হঠাৎ করে বাবা সুর পাইছি, এটা ও যে ইনগুরা আমরা সুইচ দিয়ে দিচ্ছে, ইনগুরে সুইচ দিয়ে এটা সাবায় আমার টুকটুকের কোনা তোলা হলো। ওই যে আমরা সুইচ এটা সাবাই দিয়েছি, বাঁচতে পারবেন না। আল্লাহ সিসি ক্যামেরা দিয়ে রাখছে, গভীর রাত্রে যে ফাঁকটা করছে মনে করেন না কেউ দেখছে না, এটা ক্যামেরা দিতে গেছে, ঠিক না? বেরিয়ে ধরে এরা আল্লাহ ৩ নম্বরের হুঁশিয়ারি, ইলাইনা তুরজাউন, অবশ্যই আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে।
তাহলে বলিও আল্লাহর কাছে না যে বাঁচবার কোনো উপায় আছে? আমরা নিজে ভাবে চলছি, বুঝাইতেছি না আল্লাহর কাছে আমি বলি এমন কোনো ধারণাই আমরা অন্তরে নাই। বুদ্ধি যখন খোলা মানে ওরা বুদ্ধি আকাশে দিয়া যে মুক্ত বাতাস পাচ্ছি আর জীবনে নিচে নামন লাগতো না। আর হের পাত্ররা যখন কেউ নাই বুদ্ধি, ঠিক না? কি বুঝি আকাশে উঠতেছে আর আমি নিচে নামতাম না। সন্ধ্যাবেলা যখন বান্ধবরা দূরে যখন টানে তখন গুলি বুঝছে লারি নিচে দিয়ে যেমন লাগবো, ঠিক না? আমরা যে যে অবস্থাতে আছি ভাদ্রটা কিন্তু আল্লাহর হাতে। এই না বেটি, সময় শেষ, টান মারবো, বাঁচবার মতন কোন উপায় নাই। আজকে বন্ধু বান্ধব ভাইয়াদের তোমার অভাব নাই, ডেলি 1000 গুনাই। এমন একদিন আইব তুমি যখন মরবা কেউ তোমার অভাব তোর বন্ধুরা তোমার নামটা ডিলিট করে না, মারা গেছে তাই নাম্বার পিতা করো, সব বন্ধু তোমার নাম্বার কি করে দেবো, ডিলিট করে দেবে। দুনিয়ার সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, তুমি একাই ঘরের ভিতরে তোমার থাকতে হবে, ঠিক না? এখানে আমরা এই মরণের কথাটা চিন্তা করার দরকার আছে না? আসলে চিন্তা করে নামাজ পড়ো লাগবো। যুবক ভাইয়েরা কোনো নামাজ পড়বো, নামাজ ছিল না। নামাজ হলো আমরা আসল সম্পদ। এখন যদি মারা যাও তোমার সাথে কবরে কেউ যাবে না, মা যাবে না, বাপ যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না, কিন্তু নামাজটা তোমার সঙ্গে কবরে যাবে। নামাজটা ডাইন পাশে গিয়া দাঁড়াইবে, আযাবের ফেরেশতা আসলে নামাজে বলবে, এই আযাবের ফেরেশতা বলছি না, আমি বললাম নামাজ, আমার এই বন্ধু নামাজ পড়তো, আজকে তার কেউ নাই, আমি তার পাহারাদার, কিয়ামত পর্যন্ত ঘুমাইবে আর আমি পাহারাদার। সবচেয়ে আগে হলো নামাজ। এইখানে আলেমরা নামাজ ছাড়ে না, ওলিয়া উলিয়ারা নামাজ ছাড়ে না, চালাক যারা তারা নামাজ ছাড়ে না, ঠিক না? আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান করুন। আল্লাহ এই মাহফিলটা যারা করছে তাদের খরচ পাতি সবগুলি আল্লাহ কবুল করুন। এখন আসেন একটু দোয়া করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজন হুজুর আছে, হুজুর বয়ান করবে, আমার বয়ান শেষ, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর আজকে অনেক দূরে যাইব, তো ব্যাকওয়ার্ড রাস্তা, এরপরেও আপনাদের দিকে ইউনিয়নের বিদায় বা হুজুর আমাদের নোয়াগাঁও গ্রামের সবাইকে অনেক মহাব্বত করে ভালোবাসে, আমরাও হুজুরকে ভালো